হ্যালো বন্ধুরা, আশা করি সকলে ভালো আছেন। আজকে এই অসম্ভব টেস্টি আমুদ মাছের একটা রেসিপি নিয়ে এসে হাজির হয়েছি। এটা বানাতে লাগবে মিনিট 15, আর এর স্বাদ কিন্তু একেবারে অসাধারণ। অল্প খরচের মধ্যে যদি কিছু মাছের রেসিপি খেতে ইচ্ছা করে, তাহলে কিন্তু এই সস্তার মাছ দিয়ে আপনারা এই রেসিপিটা বানিয়ে ফেলতে পারেন। চলুন তাহলে বানিয়ে ফেলি। আমি এখানে 500 গ্রাম মতো আমুদি মাছ নিয়ে নিয়েছি। আর এই আমুদি মাছটাকে আগে থেকে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। মাথার অংশটা ফেলে দিয়েছি, তাহলে বেশ পরিষ্কার হয়ে গেছে। এবার আমুদি মাছের ভেতর দিয়ে দিচ্ছি আমি হাফ টেবিল চামচ মতো লবণ, আর একটা লেবুর 1/3 অংশ নিয়ে তার রসটা এখানে দিয়ে দিচ্ছি। লেবুর রসটা দিয়ে আর লবণটা দিয়ে খানিকক্ষণ আমুদি মাছটাকে ম্যারিনেট করে রেখে দেবো। এইভাবে রাখবেন, তাহলে আমুদি মাছের মধ্যে যে আঁশটে গন্ধটা আছে, তাহলে কিন্তু রান্নার পর সেটা আর থাকবে না। দেখুন, আমি মাছটাকে খুব ভালো করে ম্যারিনেট করে নেবো, মানে মাখিয়ে নেবো আর কি, লেবুর রস আর লবণটা দিয়ে। বন্ধুরা, আমুদি মাছের নানান রেসিপি তো আপনারা খেয়েছেন, এইভাবে একদিন বানিয়ে খাবেন। এই ফিশ ফ্রাইয়ের রেসিপিটা আপনারা চায়ের সঙ্গে স্ন্যাক্স হিসাবে খেতে পারেন, আর ডাল বানিয়ে নেন যদি, তাহলে লাঞ্চ কিংবা ডিনারেও কিন্তু দারুণ খাওয়া হয়ে যাবে। মাছগুলো ম্যারিনেট করে সরিয়ে রাখলাম। একটা মিক্সার গ্রাইন্ডারের ভেতর হাফ ইঞ্চি পরিমাণ আদা কুচি দিলাম, আর বেশ কতগুলো রসুনের কোয়া দিলাম, 2খানা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম, আর বেশ খানিকটা ধনেপাতা হাত দিয়ে ছিঁড়ে এর ভেতরে দিয়ে দিলাম। এবারে আমি এর ভেতরে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ মতো জল দিয়ে এটাকে আমি একটা পেস্ট বানিয়ে নেব। দেখুন কত সুন্দর একটা গ্রিন কালারের পেস্ট তৈরি হয়ে গেছে। এবারে একটা বোলের ভেতর আমি নিয়ে নিচ্ছি 2 টেবিল চামচ মতো ময়দা, আর এর ভেতর দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ মতো কর্নফ্লাওয়ার বাইন্ডিংসের জন্যে। আপনাদের কাছে যদি কর্নফ্লাওয়ার না থাকে, তবে অ্যারোরও দিতে পারেন, নাহলে শুধু ময়দা দিয়ে করবেন। হাফ টেবিল চামচ মতো লবণ দিয়ে দিলাম, দিয়ে সব কিছু একটা হুইস্কের সাহায্যে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। এবারে আমি এর ভেতরে দিয়ে দিচ্ছি গ্রিন কালারের যে মশলার পেস্টটা বানিয়েছিলাম, সেটা পুরোটাই আমি মিক্সার গ্রাইন্ডার থেকে এই বোলের ভেতরে দিয়ে দিচ্ছি। পুরোটাই দিয়ে দেব। বন্ধুরা, দেখছেন তো রেসিপিটা বানানো কিন্তু একেবারেই সোজা। একবার যদি বানিয়ে খান না, তাহলে বাজারে গিয়ে কিন্তু এই আমুদি মাছ নিয়ে আসবেন আর এটা বানিয়ে খাবেন। এর ভেতরে আমি দিয়ে দিচ্ছি অল্প পরিমাণ দুধ। আজকে দুধ দিয়েই ব্যাটারটা তৈরি করব। অল্প অল্প দুধ দেবো, আর একটা হুইস্কের সাহায্যে সব কিছু ভালো করে মিশিয়ে নেব। দেখুন, খুব ভালো করে মিশিয়ে নিতে হবে, যাতে কোনো দলা না থাকে, মানে লাম্পস না থাকে আর কি। দেখুন, আমি হাফ বাটি দুধ নিয়েছিলাম, পুরোটা লাগেনি, মানে আমার 1/4 বাটির মতন দুধ লেগেছে। একটা কাঁচা ডিম ফাটিয়ে ওই ব্যাটারের ভেতরে দিয়ে দিলাম, আর দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ গোলমরিচের গুঁড়ো, 1/4 টেবিল চামচ মতন লঙ্কার গুঁড়ো, আর হাফ টেবিল চামচ মতো চাট মশলা দিয়ে সব কিছু আমি খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। দেখুন কত সুন্দর করে আমি ব্যাটারটা তৈরি করে নিচ্ছি। এবারে এর ভেতরে আমি দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ মতন গলানো মাখন। মাখনটাকে গলিয়ে রেখেছিলাম, সেটা দিয়ে দিলাম। দিয়ে আবারও সব কিছু খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। এবার এটাকে আমি সরিয়ে রাখছি। আমার মিনিট 6-7 হয়ে গেছে, মাছটা ম্যারিনেট করে রেখেছিলাম। এবার ওই মাছের ভেতর জল দিয়ে দিচ্ছি। জল দিয়ে আমি ভালো করে ধুয়ে নেব। 2 থেকে 3 বার জল চেঞ্জ করে করে আমি পরিষ্কার করে মাছটাকে ধুয়ে নেব। তাহলেই কিন্তু মাছের মধ্যে যে আঁশটে গন্ধটা আছে, রান্নার পরে কিন্তু একেবারেই থাকবে না। দেখুন, আমি ভালো করে মাছটাকে ধুয়ে নিয়েছি জল চেঞ্জ করে করে। এবারে এই ব্যাটারের ভেতরে মাছগুলোকে আমি দিয়ে দিচ্ছি। দেখছেন তো বানানোটা কতটাই সোজা। সমস্ত মাছগুলোকে আমি ব্যাটারের ভেতরে দিয়ে দিচ্ছি। দিয়ে ব্যাটারের সাথে মাছগুলোকে ভালো করে আলতো হাতে মাখিয়ে নেব। দেখুন, খুব ভালো করে এগুলোকে মাখিয়ে নিয়েছি। আপনাদের হাতে যদি সময় থাকে, তাহলে মিনিট 10 এইভাবে মাখিয়ে রাখবেন। একটা ফ্রাই প্যান গরম করতে দিয়ে দিয়েছি, আর তার মধ্যে দিয়ে দিচ্ছি 5 টেবিল চামচ মতো সাদা তেল। তেলটাকে বেশ গরম করে নেব। এবার গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু লোতে রেখে
মাছগুলো দিয়ে দেবো। পুরো মাছগুলো একসাথে ভাজতে পারবো না, অল্প অল্প করে দিয়ে ভাজতে হবে, তাহলেই কিন্তু মুচমুচে আমুদি মাছের বাটার ফ্রাইটা তৈরি হয়ে যাবে। দেখুন আমি কীভাবে বানাচ্ছি, অল্প অল্প করে দেবেন। যেসব বন্ধুরা রেসিপিটা দেখছেন অথচ এখন আমাকে সাবস্ক্রাইব করেননি, তাদের কাছে আমি একান্ত রিকোয়েস্ট করছি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করার জন্যে। পাশে থাকা বেল আইকনটা অবশ্যই ক্লিক করে দেবেন, তাহলে আমার রান্নার নোটিফিকেশানটা আপনারা চটজলদি পেয়ে যাবেন। একটা চামচে করে ওপর থেকে একটু একটু করে তেল আমি এভাবে ছিটিয়ে দিচ্ছি, তাহলে ওপরের পোর্শনটাও মাছের ভালো করে ভাজা হয়ে যাবে। দেখুন আমি কীভাবে করছি, এইভাবেই করবেন, তাহলেই কিন্তু দারুণ মুচমুচে এই আমুদ মাছের ফ্রাইটা আপনি বানিয়ে ফেলতে পারবেন। দেখুন কত সস্তার মধ্যে দারুণ স্বাদের একটা রেসিপি কিন্তু তৈরি হয়ে গেল। দুপুরের লাঞ্চে কিংবা ডিনারেও এটা বানিয়ে ফেলতে পারেন। সঙ্গে বানিয়ে নিন ডাল, আর গরম ভাতের সাথে ডাল আর এই ফিশ বাটার ফ্রাই থাকলে এক থালা ভাত কিন্তু এটা দিয়েই খাওয়া হয়ে যাবে, আর অন্য কিছুরই প্রয়োজন হবে না। দেখুন এপিট ওপিট করে আমি খুব ভালো করে মচমচে করে ভেজে নিয়েছি। সমস্তগুলো ভাজা হয়ে গেছে, আমি তুলে অন্যটা পাত্রের ভেতর রেখে দিচ্ছি। এবার পরের ব্যাচের মাছগুলোকেও একইভাবে ভেজে নেব। দেখছেন তো বন্ধুরা বানানোটা কতটাই সোজা, ভীষণই টেস্টি। একবার না বানিয়ে খেলে বুঝতে পারবেন না যে এর স্বাদ কতটা। আমি একটা একটা করে মাছ গরম তেলের মতো দিয়ে দিচ্ছি, দিয়ে একইভাবে এগুলোকে উল্টে পাল্টে ভেজে নেব। যেসব বন্ধুরা রেসিপিটা ফেসবুক থেকে দেখছেন তাদেরকে আমি রিকোয়েস্ট করব আমার পেজটা ফলো করার জন্যে। চামচে করে অল্প অল্প তেল নিয়ে মাছের গায়ে দিয়ে দেবেন, তাহলে ওপরের পোর্শনটাও বেশ ভালো করে ভাজা হয়ে যাবে। দেখুন কত সুন্দর করে মাছটা ভাজা হয়ে যাচ্ছে। আমাদের বাড়িতে আমি কিন্তু প্রায়ই এই আমুদি মাছ নিয়ে সেইভাবে বানিয়ে দিই। পরিবারের সবাই কিন্তু দারুণ পছন্দ করে। বিকেলে চায়ের সাথে স্ন্যাক্স হিসেবে ওটা খেতে পারেন, এতটাই টেস্টি। একবার যদি বানিয়ে খান না, বারে বারে কিন্তু মনে হবে যে বাজার থেকে অল্প দামের এই আমুদি মাছ নিয়ে এসে এইভাবে ফিশ বাটার ফ্রাই বানিয়ে খাই। দেখুন কথা বলতে বলতে আমার পরের ব্যাচের মাছগুলোকেও ভাজা হয়ে গেল। আমি আবারও তেল থেকে ঝরিয়ে নিয়ে অন্য একটা পাত্রের ভেতর রেখে দিচ্ছি। আমি একটা সার্ভিং প্লেটে এগুলোকে সার্ভ করে দিচ্ছি। দেখুন বন্ধুরা কতটা সুন্দর দেখতে লাগছে, আর খেয়ে দেখবেন একটুও গন্ধ লাগবে না। একটু বিট লবণ ওপর থেকে ছিটিয়ে দিচ্ছি। দেখুন কত সুন্দরভাবে মাছগুলো ভাজা হয়ে গেল। অল্প খরচে অল্প সময়ের ভেতরেই অসাধারণ টেস্টি এই মুখরোচক রেসিপিটা কিন্তু আপনারা বানিয়ে ফেলবেন। আমি একটা মাছ ভেঙে দেখাচ্ছি, দেখুন কতটা মচমচে হয়েছে, ভেতরটা কিন্তু পুরোপুরি ভাজা হয়ে গেছে। কি বানাতে ইচ্ছে করছে তো? তাহলে অবশ্যই একদিন বানিয়ে ফেলুন। সকলে ভালো থাকুন এই কামনাই করি। নমস্কার।